গ্লোবাল পয়েন্টের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক পরিস্থিতি আবারও বিশ্ব রাজনীতির কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে। ইরানকে ঘিরে যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতময় পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক আলোচনা চলছে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে এই ঘটনার ধারাবাহিকতায় মধ্যপ্রাচ্যের সামগ্রিক পরিবেশ আরো জটিল হয়ে উঠেছে এবং এর প্রভাব পড়েছে বৈশ্বিক অর্থনীতি ও আন্তর্জাতিক কূটনীতিতেও। ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ পদক্ষেপ এবং এর পরবর্তী প্রতিক্রিয়াকে ঘিরে পুরো মধ্যপ্রাচ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে এই সংঘাতময় পরিস্থিতির প্রথম সপ্তাহে বহু মানুষের প্রাণহানির খবর এসেছে এবং বহু মানুষ আহত হয়েছে। একই সঙ্গে আন্তর্জাতিক জ্বালানি বাজারেও এর প্রভাব দেখা যাচ্ছে। তেলের দাম বাড়ার প্রবণতা তৈরি হয়েছে এবং এর প্রভাব বিশ্ব অর্থনীতির উপরও পড়তে শুরু করেছে। এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে। বিভিন্ন বিশ্লেষণে বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়েও রাজনৈতিক বিতর্ক যুক্তরাষ্ট্রের রাজনীতিতেও প্রভাব ফেলতে পারে। বিশেষ করে সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ঘিরে এই প্রসঙ্গকে নিয়ে নতুন করে আলোচনা তৈরি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, ইরান বনাম যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের এই সংঘাতময় পরিস্থিতি প্রথম পর্যায়ে আসলে কে সুবিধাজনক অবস্থানে রয়েছে? আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে সরাসরি কোনো পক্ষকে বিজয়ী বলা সহজ নয়, কারণ এই ধরনের পরিস্থিতি কেবল সামরিক ঘটনায় সীমাবদ্ধ থাকে না। এর সঙ্গে জড়িত থাকে অর্থনীতি, জ্বালানি বাজার, কূটনীতি এবং আঞ্চলিক প্রভাবের মতো নানা বিষয়। আন্তর্জাতিক মেকি টাইমে প্রকাশিত এক বিশ্লেষণে বলা হয়েছে এই পরিস্থিতিতে পরোক্ষভাবে সুবিধা পেতে পারে রাশিয়া। বিশ্লেষকদের মতে এর প্রধান কারণ জ্বালানি বাজার মধ্যপ্রাচ্যের সংঘাতময় পরিবেশ তৈরি হলে বৈশ্বিক তেলের বাজারে অনিশ্চয়তা দেখা যায় এবং অনেক সময় তেলের দাম বাড়তে শুরু করে। রাশিয়া বিশ্বের অন্যতম বড় জ্বালানি রপ্তানিকারক দেশ হওয়ায় তেলের দাম বাড়লে দেশটির অর্থনীতি কিছু ক্ষেত্রে সুবিধা পেতে পারে। রয়টার্স ও বিবিসির প্রতিবেদন উল্লেখ করা হয়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে বড় একটি অংশ মধ্যপ্রাচ্যের উপর নির্ভরশীল। ফলে এই অঞ্চলে কোনো বড় ঘটনা ঘটলে আন্তর্জাতিক বাজারে তার দ্রুত প্রতিফলন দেখা যায়। তেলের মূল্য পরিবর্তন শুধু জ্বালানি খাতে সীমাবদ্ধ থাকে না, বরং পরিবহন শিল্প, উৎপাদন এবং বৈশ্বিক অর্থনীতির অনেক ক্ষেত্রে এর প্রভাব পড়ে। বিশ্লেষকদের আরেকটি পর্যবেক্ষণ হলো মধ্যপ্রাচ্যের ঘটনাগুলো অনেক সময় বড় শক্তিগুলোর ভূরাজনৈতিক অবস্থানকে প্রভাবিত করে। যুক্তরাষ্ট্র, ইরান, ইসরায়েল, রাশিয়া এবং অন্যান্য শক্তিধর দেশের সম্পর্ক ও প্রভাবের সমীকরণ এবং এই অঞ্চলে ঘটনাগুলোর মাধ্যমে নতুন ভাবে আলোচনায় আসে। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন এই ধরনের পরিস্থিতিতে বিজয় নির্ধারণ করা সবসময় কঠিন, কারণ অনেক সময় একটি ঘটনার স্বল্প মেয়াদী এবং দীর্ঘমেয়াদী প্রভাব ভিন্ন হতে পারে। কোনো দেশ অর্থনৈতিকভাবে সুবিধা পেলেও রাজনৈতিক বা কূটনৈতিক ক্ষেত্রে ভিন্ন চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এছাড়া আন্তর্জাতিক সম্প্রদায় সাধারণত এমন পরিস্থিতিতে সংলাপ ও কূটনৈতিক প্রচেষ্টার উপর গুরুত্ব দেয়, কারণ মধ্যপ্রাচ্য বিশ্ব জ্বালানি সরবরাহ, আঞ্চলিক স্থিতিশীলতা এবং আন্তর্জাতিক বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। বিশেষজ্ঞরা মনে করেন বর্তমান পরিস্থিতির প্রকৃত প্রভাব বোঝার জন্য সময় প্রয়োজন, কারণ এই ধরনের ঘটনাগুলো প্রায় ধীরে ধীরে বৈশ্বিক অর্থনীতি, কূটনীতিক এবং আঞ্চলিক সম্পর্কের উপর প্রভাব ফেলে। সব মিলে বলা যায় ইরানকে ঘিরে সাম্প্রতিক সংঘাতময় পরিস্থিতি কেবল একটি আঞ্চলিক ইস্যু নয়, এটি এখন বৈশ্বিক অর্থনীতি, জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক রাজনীতির সঙ্গে গভীরভাবে যুক্ত একটি বিষয় হয়ে উঠেছে। গ্লোবাল পয়েন্টের সঙ্গে থাকার জন্য আপনাকে ধন্যবাদ। আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ বিষয়গুলো সহজভাবে জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।